Hello everyone. This is the fourth and the final video on the passage called Jimmy Valentine, written by O. Henry. So before this, three more videos were sent, and I hope you have watched them very carefully. And this one is going to be the final one where we are going to face the kind of twist. Okay, as it is a chief characteristic of O. Henry's short stories, দ্য টুইস্ট সেই একটা 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 সারপ্রাইজ এন্ডিং সেটা কীরকম হয় সেটা আমরা দেখব উই উইল ডেফিনেটলি ট্রাই টু ফাইন্ড ইট আউট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দি এন্ড ইজ গোয়িং টু বি ভেরি স্যাটিসফ্যাক্টরি টু অল অফ ইউ। হ্যাঁ, তো একটা কথা বলি, এই আজকের যে ভিডিও এখানে আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। আই হ্যাভ প্রপোজ টু কমপ্লিট দি হোল প্যাসেজ হিয়ার। So before I start reading the passage line by line, let me remind you what we read the earlier day, the last day. কারণ only then you can relate this video with the other one. তো আমি খুব সংক্ষেপেই যদি বলি যে আগের ভিডিওতে বা আগের যে প্যাসেজটা সেখানে আমরা কি দেখেছিলাম। প্রথম কথা বলি, দেখো, জিমি হু ওয়াজ এ সেফ ক্র্যাকার fell in love with a beautiful girl called Annabel Adams, and he decided to change himself into an honest person. And the process began. প্রসেসটা শুরু হয়ে গিয়েছিল কিভাবে? না, হি ডিসাইডেড টু ওপেন আ শু স্টোর ইন এলমোর অ্যান্ড প্রসপার। এবং কনসিকুয়েন্টলি আমরা দেখতে পাচ্ছি যে জিমি in a very serious tone, he opened a shoe store. He not only opened a shoe store, he was very successful in it. এবং তার ফলে কি হয়েছিল? হি মেড মেনি ফ্রেন্ডস, হি ওয়াজ সোশ্যালি সাকসেসফুল। এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা আগের দিন দেখেছিলাম, দ্যাট উই ফাউন্ড যে জিমি, তার নাম যেটা জিমি, তো অ্যাকচুয়ালি জিমির নামে আর ছিল না। হি হ্যাড চেঞ্জড হিজ নেম ইন্টু রাল্ফ ডি স্পেন্সার। তো রাল্ফ ডি স্পেন্সার কিন্তু এলমোরে একজন খুব রেসপেক্টেড এবং খুব পপুলার একজন ব্যক্তি ছিলেন, তাই তো? তাহলে আমরা যদি তার পাস্টটাকে প্রেজেন্ট থেকে বাদ দিয়ে দিই, জিমি ওয়াজ আ ম্যান হু কুড ইজিলি ম্যারি অ্যানাবেল অ্যাডাম। তো আলটিমেটলি যে উদ্দেশ্যে সে নিজের পরিবর্তন করার চেষ্টা করলো, হি ওয়াজ অলসো সাকসেসফুল ইন দ্যাট। ওয়াই আই এম সেইং দিস, তোমরা পড়েছো আগে। কেন বলছি? কারণ আফটার হি ওয়াজ সাকসেসফুল ইন সেটিং আপ এ নিউ বিজনেস, হি মেট অ্যানাবেল অ্যাডামস, হি গট ক্যাপটিভেটেড বাই হার চার্মস অ্যান্ড ফাইনালি, কি বলবো, মানে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে সি গট এঙ্গেজড or he got engaged, বা বলতে পারো both of them got engaged to marry each other, and very importantly they received the consent of Mr. Adams the banker. তো এইখানটা পর্যন্ত আমরা দেখেছি। ফাইনালি আমরা কি দেখলাম যে মিস্টার অ্যাডামসের, ওকে, তার আগে একটা ব্যাপার দেখেছি যে জিমি রোট আ লেটার টু ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড। জিমি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিল, অ্যান্ড হি ইনফর্মড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়ান্টস টু মিট হিম অ্যাট the Little Rock on probably on Wednesday night. এবং তার আরও একটা জিনিস যেটা আমরা দেখেছিলাম, ওয়ান মোর থিং দ্যাট উই ফাউন্ড, দ্যাট আ পার্টি ওয়াজ গোয়িং অন। একটা পার্টি চলছিল, দের ওয়াজ এ পার্টি গোয়িং অন ইন মিস্টার অ্যাডামসেস ব্যাংক। ওয়াই ওয়াজ দ্য পার্টি থ্রোন? ইন অর্ডার টু সেলিব্রেট দি ইনস্টলিং অফ আ নিউ সেফ। তাহলে কেন পার্টিটা চলছিল? বিকজ মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ দি নিউ সেফ অ্যান্ড হি ওয়ান্টেড দি সেফ টু বি ডিসপ্লেড টু আদার্স। তিনি দেখাতে চেয়েছিলেন দ্যাট হাউ মডার্ন, হাউ ইনোভেটিভ দি সেফ ইজ, এবং এটা বার্গলার ফ্রি। ওকে, বার্গলারি ফ্রি। তো যাই হোক, এবং সেই পার্টিতে কারা কারা অ্যাটেন্ড করেছিল? তার যে ব্যাংকের স্টাফ বা এমপ্লয়িজ, জিমি ছিল, মিস্টার অ্যাডামস, তার পরিবারের অন্যান্য সদস্যরা যেমন অ্যানাবেল অ্যাডামস এবং তার যে ম্যারিড সিস্টার এবং তার দুজন মেয়ে। তো মোটামুটি দেয়ার ওয়াজ এ পার্টি গোয়িং অন, এবং জিমি ডিসাইড করেছিল আফটার দ্য পার্টি ইজ ফিনিশড হি উড লিভ ফর লিটল রক টু মিট হিজ ফ্রেন্ড অ্যান্ড to buy his wedding suit and to buy something nice for Annabelle.
তো এইরকম কিছু ব্যাপার যখন ঘটেছে তারপর আমরা দেখব যে এরপরে ফাইনালি আলটিমেটলি কী ঘটছে। তাহলে দেখো একটা জিনিস সেই প্রথম থেকে আমি তোমাদের বলে আসছি যে একটা ট্রান্সফরমেশন ঘটবে, বিকজ সাবটাইটেল কিন্তু তাই ইন্ডিকেট করছে, আর রিট্রিভড রিফরমেশন, তাই তো। সাবটাইটেল ইজ ইন্ডিকেটিং দ্যাট দেয়ার উড বি আ চেঞ্জ ইন দি ক্যারেক্টার। হুজ ক্যারেক্টার আই এম টকিং অ্যাবাউট? দি ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন। তো জিমি ভ্যালেন্টাইনের ক্যারেক্টারের মধ্যে অলরেডি পরিবর্তন আমরা দেখতে শুরু করেছি, এবং জিমি হ্যাজ অলরেডি ট্রান্সফর্মড হিমসেলফ টু অ্যান অনেস্ট পারসন, এবং সে ইভেন হি ইজ অ্যাডভাইজিং অর হি ইজ সাজেস্টিং হিজ ফ্রেন্ড দ্যাট দি অনেস্ট লিভিং ইজ দি বেস্ট লিভিং ইন দি ওয়ার্ল্ড। তো এই যে পরিবর্তনটা আমরা দেখেছি, খুব ভালো কথা, বাট শেষে আমাদের জন্য কি অপেক্ষা করছে? হোয়াট এলস ইজ অ্যাওয়েটিং অ্যাট দি ভেরি ফ্যাগ এন্ড? Okay, so let's get started. Okay, so while look at the screen, uh, i'm I'm just reading the passage and trying to tell you the meaning. But while they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. ভালো করে বোঝো। So think about the situation. মনে করো একটা রেলিং দিয়ে ঘেরা ব্যাংক, তার ভেতর দিকে কি চলছে? আ পার্টি ওয়াজ গোয়িং ইনসাইড দি ব্যাংক। একটা পার্টি চলছে, এবং পার্টিতে অ্যাডামস এবং তার পরিবারের সদস্যরা দে আর এনজয়িং দি পার্টি। ওকে, তো এইরকম পরিস্থিতিতে ওয়েন এভরিওয়ান ওয়াজ এঙ্গেজড ইন দি এনজয়মেন্ট অফ আ পার্টি, বলছে না ওয়াইল দে ওয়ার দাস এঙ্গেজ, তাহলে কোন কাজে ব্যস্ত ছিল? এনজয়িং আ পার্টি। বেন প্রাইস, আই হোপ ইউ রিমেম্বার দি নেম, দি ডিটেকটিভ। তাহলে বেন প্রাইস সন্টার্ড ইন মানে বলতে পারো যে একদম চুপি সাড়ে বা ধীরে ধীরে সে ইন মানে প্রবেশ করলো, সন্টার ইন মানে ধীরে ধীরে প্রবেশ করলো। আর লিন্ড অন ইজ এলবো, এবং নিজের যে কনুইর ভরে, লিন মানে একটু ঝুঁকে দাঁড়ালো, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দি রেলিং, তাহলে রেলিংয়ে ভর দিয়ে, কনুইয়ের ওপর ভর দিয়ে সে কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা লক্ষ্য করতে লাগলো। দেখো, নাও দ্য কোয়েশ্চেন কামস, সে তো ডিরেক্টলি যে চলে যেতে পারতো, হি কুড হ্যাভ গন ডিরেক্টলি ইনসাইড দি ব্যাংক, কারণ সে তো একজন ডিটেকটিভ বা বলতে পারো একজন একজন ইন্সপেক্টর বা অফিসার, তাহলে তার যে কোনো জায়গায় প্রবেশ করার অধিকার আছে। হি কুড হ্যাভ গন দেয়ার অ্যান্ড সিম্পলি হি কুড হ্যাভ অ্যারেস্টেড জিমি ফ্রম ইনসাইড দি ব্যাংক, কিন্তু সে সেটা করেনি। সে শেষ মুহূর্ত পর্যন্ত যখন না জিমি বেরিয়ে আসছে, হি ডিসাইডেড টু ওয়েট আনটিল জিমি কামস আউট। ওকে, এবং লেন্ড অন ইজ এলবো লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দি রেলিংস, একদম সাধারণভাবে সে দেখছে ভেতরে কি হচ্ছে। হি টোল্ড দ্য টেলার, হুজ দ্য টেলার, কেউ একজন তাকে জিজ্ঞাসা করলো, স্যার ডু ইউ ওয়ান্ট সামথিং, ডু ইউ ওয়ান্ট টু মিট সামওয়ান? কারণ সে যখন রেলিংয়ের কাছে এসে দাঁড়িয়েছে, তখন ওইখানে প্রবাবলি কোনো ওয়াচম্যান বা কেউ ছিল, সে তাকে জিজ্ঞাসা করছে যে স্যার আপনার কি কিছু প্রয়োজন? তখন সে তাকে উত্তর দিচ্ছে, হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং, না বলছে তার কিছু চাই না, হি ওয়াজ জাস্ট ওয়াচিং ফর আ ম্যান হি নিউ। হ্যাঁ, সে একজন লোককে খুঁজছে, সে যাকে চেনে। তো এরকম বলে মোটামুটি সে ওই টেলর বা যে যার সাথে কথা বলছিল, হ্যাঁ, তাকে বললো যে নো আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, বাট আই এম লুকিং ফর আ ম্যান হুম আই নিউ আর্লিয়ার। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম, হঠাৎ করে যখন একটা 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 কী বলবো, একটা আনন্দের মুহূর্ত চলছে, ওয়াইল দেয়ার ওয়াজ অ্যান এক্সাইটিং মোমেন্ট গোয়িং অন ইনসাইড দি ব্যাংক, while everyone is busy enjoying the party, okay, everyone is thrilled, সেখানে there was suddenly a scream was heard, একটা তীব্র একটা চিৎকার, স্ক্রিম মানে চিৎকার শোনা গেল। সাডেনলি there was a scream or two, হয়তো একজনের নয়, এক দুজনের, from the women and a commotion, এবং চারদিকে একটা হইচই পড়ে গেল। কমোশন মানে অ্যাকচুয়ালি আলোড়ন বা হইচই, গোলমাল সৃষ্টি হয়ে গেল একটা। হ্যাঁ, আনপারসিভড বাই দি এল্ডার্স, আনপারসিভড মানে নজর এড়িয়ে বা কেউ লক্ষ্য করেনি, এরকম একটা ব্যাপার। সো আনপারসিভড বাই দি এল্ডার্স, বড়দের নজর এড়িয়ে, মে দি 9-year-old গার্ল, তাহলে মে অ্যান্ড অগাথা, দিজ ওয়ার দি টু চিলড্রেন বিলং টু অ্যানাবেলস ম্যারিড সিস্টার। তো মে যার বয়স ছিল 9-year-old, তাহলে মে ছিল এল্ডার আর অগাথা ছিল কিন্তু ইয়াঙ্গার। মনে রাখবে, ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড সাট অগাথা ইন দি ভল্ট। দেখো, বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, আমার মনে হয় ইউ হ্যাভ কেয়ারফুলি রেড লীলাস ফ্রেন্ড।
তো সেখানেও আমরা কিন্তু একটা রোল প্লেয়িং বা একটা কপি বা ইমিটেট করার একটা প্রবণতা বাচ্চাদের মধ্যে কিন্তু তোমরা সেখানেও দেখেছো, যেখানে দেখছো কি যে লীলা ওয়াজ ট্রাইং টু টিচ সিদ্ধা। লীলা কি করছে না সিদ্ধাকে পড়ানোর চেষ্টা করছে যেভাবে তাকে তার মা পড়ায়। তো দেখো বাচ্চারা হাইলি ইমাজিনেটিভ হয় এবং দে আর ভেরি ফন্ড অফ ইমিটেটিং দি এল্ডার্স। তারা বড়দের ইমিটেট করতে বা কপি করতে তারা ভীষণ ভালোবাসে। তো এইখানেও দ্য সেম থিং টুক প্লেস, দ্য সেম থিং হ্যাপেন্ড। কীরকম বলছে, তারা দেখছিল কি কিছুক্ষণ আগে পর্যন্ত দ্যাট মিস্টার অ্যাডামস অ্যান্ড দি আদার পিপল দে ওয়ার ওপেনিং অ্যান্ড শাটিং দি ডোর অফ দি সেফ, যে দরজাটা খুলছে পড়াচ্ছে এবং তারা বিভিন্ন রকমভাবে নবগুলোকে টাইট করছে। তারা বিভিন্ন মানুষকে দেখাচ্ছিল অ্যাকচুয়ালি মিস্টার অ্যাডামস। হুম। তো সেই মেয়ে এবং অগাথা এরা খেলাধুলো করছিল এই সেফটাকে নিয়ে এবং খেলার ছলেই ভুল করে, ইট ওয়াজ নট অ্যান ইন্টেনশনাল অ্যাক্ট, ইট ওয়াজ কমপ্লিটলি আনইনটেনশনাল। তো মেয়ে যে 9 বছরের যে শিশু, সে অগাথা যার বয়স ছিল কি 5 বছর, তাকে ভল্টের মধ্যে আটকে দিয়েছিল। She had then sought the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. সে যেইভাবে মিস্টার অ্যাডামসকে এগুলো করতে দেখেছিল সেই একই রকমভাবে সে কিন্তু সেই নব বলো বা তার যে বোল্টগুলো ঠিক একই রকমভাবেই সেগুলোকে অপারেট করে সে বন্ধ করে দিয়েছিল। যেমনটা আমি বললাম দ্যাট বোথ অফ দেম লাভ টু ইমিটেট দেয়ার এল্ডার্স। হ্যাঁ, তার মানে কি আলটিমেটলি হোয়াট হ্যাপেন্ড দ্যাট অগাথা ওয়াজ শাট অর লকড ইনসাইড দি ভল্ট অর দি সেফ। তাহলে অগাথা কিন্তু আটকে পড়েছিল। হ্যাঁ, নাও দেয়ার ইজ এ কোয়েশ্চেন, তাহলে এটা খুলে বের করে নিলেই হবে, এতে সমস্যার কি আছে? দ্য ওল্ড ব্যাংকার, মিস্টার অ্যাডামসের কথা বলছি, দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দি The old banker sprang to the handle and tugged it for a moment. যে ব্যাংকার অর্থাৎ মিস্টার অ্যাডামস সে ঝুলে গেল হ্যান্ডেলে। হ্যাঁ, যে ওই সেফের যে হ্যান্ডেলটা ছিল, ওই কি বলবো সিন্দুকটা, সেখানে ঝুলে গেল অ্যান্ড টাকড ইট ফর এ মোমেন্ট, এবং যত কায়ের জোর আছে, হ্যাঁ, উইথ দ্য উইথ দ্য গ্রেটেস্ট ফোর্স হি ওয়াজ ট্রাইং টু পুল ইট। টাক মানে হচ্ছে পুল, টানার চেষ্টা করলো। দ্য ডোর কান্ট বি ওপেন্ড, হি ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড। এটা বলতে গিয়ে সে এতটাই হতাশ হলো, সে বলছে হতাশ হয়ে, দ্য ডোর কান্ট বি ওপেন, দরজাটা খোলা সম্ভব নয়। হি গ্রোন্ড, সে আর্তনাদ করে বলছে, কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ, দ্য ক্লক হ্যাজেন্ট বিন ওন নট দি কম্বিনেশন সেট। এটা তখনই খোলা সম্ভব হতো যখন কম্বিনেশনটা তার মতো করে সে সেট করতো। মনে করো, আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, ট্রাই টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার। সাপোজ একটা মোবাইল ফোন এসেছে, a new mobile phone has been bought and একটা পাসওয়ার্ড সেট করতে হবে, বাট আনফর্চুনেটলি সাপোজ কোনো শিশু একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছে, কিন্তু শিশু তো সে তো অজান্তেই করে দিয়েছে। সো ইফ ইউ ক্যান্ট ম্যাচ দি পাসওয়ার্ড ইউ ক্যান নেভার ওপেন দি মোবাইল ফোন অ্যাট দ্যাট মোমেন্ট। তো কথাটা সেটাই, অর্থাৎ যেভাবে নবগুলোকে ঘুরিয়েছে বা বোল্টগুলোকে শর্ট করেছে সেটা কিন্তু অগাথার মনে নেই, মেয়ের মনে নেই, কারণ দে ওয়ার ডুইং অল দিস ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে করছিল। তাই মিস্টার অ্যাডামস ওয়াজ হাইলি অ্যাংসাস, ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, ভীষণ কি বলবো উদ্বিগ্ন হয়ে পড়ে, এবং তিনি এটা একদম ক্লিয়ারলি সবাইকে বলে দেন, কারণ তিনি বিলিভ করতেন যে কি দ্যাট দিস safe was a modern one. This was an innovative safe which he had purchased. এবং তিনি এটা প্রাউড ফিল করতেন যে এটা একটা বার্গলার ফ্রি সেফ, অর্থাৎ এটাকে তার অনুমতি ছাড়া খোলা যাবেই না। দি ক্লক হ্যাজেন্ট বিন ওন নর দি কম্বিনেশন সেট। অগাথাস মাদার স্ক্রিমড এগেইন হিস্টোরিক্যালি। তাহলে অগাথার মা অর্থাৎ অ্যানাবেলের যে ম্যারিড সিস্টার, সেও আর্তনাদ করছে, চিৎকার করছে, হিস্টোরিক্যালি মানে উইথ আটার এক্সাইটমেন্ট, অতিরিক্ত উত্তেজনা বা এক ধরনের বলতে পারো এক ধরনের ক্রেজি ফিলিং, এবং সে কিন্তু একদম মানে হিস্টোরিক্যালি মানে একদম পাগলের মতো চিৎকার করছে। সি ওয়াজ স্ক্রিমিং সিম্পলি, হাস, চুপ,
said Mr. Adams. Mr. Adams বলছে চুপ। Raising his trembling hand, তার হাতগুলো কাঁপছে ভয়ে। She was afraid in she was afraid in terror. তিনি আতঙ্কে ভয় পাচ্ছেন। হ্যাঁ, তিনি কিসের ভয় পাচ্ছেন? She was afraid of some mishappening, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা তিনি ভয় পাচ্ছেন। তার হাতটা তুলেছেন তিনি। অল বি কোয়াইট, সবাইকে হাত দেখিয়ে বলছে, তিনি বলছেন অল বি কোয়াইট, সবাই একটু চুপ করবেন। ফর এ মোমেন্ট অগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, এবং সে অগাথাকে ডাক দিচ্ছে ভেতরে। অগাথা ভেতরে রয়েছে, মিস্টার অ্যাডামস বাইরে থেকে ডাক দিচ্ছে অগাথা। হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, লিসেন টু মি, আমার কথা শোনো। লিসেন টু মি, অ্যাকচুয়ালি আমার কথা শোনো না, যেটা বলতে চাইছে আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? ক্যান ইউ লিসেন টু মি? ডিউরিং দি ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার আ ফেইন্ট সাউন্ড। হ্যাঁ, ওই বলার পর আবার একটা নীরবতা, এবং সেই নীরবতার মধ্যে একটা আওয়াজ পাওয়া গেল, ফেন্ট সাউন্ড, খুব ক্ষীণ একটা আওয়াজ। হ্যাঁ, অফ দি চাইল্ড, অর্থাৎ অগাথার একটা ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। ওয়াইল্ডলি শ্রিকিং, যেখান থেকে বোঝা যাচ্ছে আওয়াজটা ক্ষীণ আসছে কেন? বিকজ দ্য ডোর ওয়াজ লকড, বাট ইট ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট দি চাইল্ড ওয়াজ শ্রিকিং। শ্রিকিং মানে হচ্ছে তীক্ষ্ণভাবে চিৎকার করা। সো দ্য চাইল্ড ওয়াজ অলসো শাউটিং ভেরি লাউডলি ইনসাইড দি ভল্ট, বিকজ সি ওয়াজ প্যানিক, সে ভয় পেয়েছিল। সি কুডন্ট সি এনিওয়ান, কাউকে দেখতে পাচ্ছিল না। দেয়ার ওয়াজ নো চান্স অফ কামিং আউট, বাইরে বেরিয়ে আসার কোনো উপায় দেখছিল না। সো সি ওয়াজ কমপ্লিটলি টেরিফাইড, সে ভয় পেয়ে গিয়েছিল এবং সে ভেতরে চিৎকার করছিল, কিন্তু সেই আওয়াজটা খুব ক্ষীণভাবে আসছিল। দ্য ফেন্ট সাউন্ড অফ দি চাইল্ড ওয়াইল্ডলি শ্রিকিং ইন দি ডার্ক ভল্ট ইন এ প্যানিক অফ টেরার, তাহলে আতঙ্কে, ভয়ে আতঙ্কে সে চিৎকার করছিল অন্ধকার সেই ভল্টের ভেতর। মাই প্রিসিয়াস ডার্লিং ওয়েল দি মাদার, যেই আওয়াজটা শুনতে পেয়েছে, অ্যাজ সুন অ্যাজ দি মাদার কুড হিয়ার দি ফেন্ট সাউন্ড অফ হার ডটার, সি শাউটেড মাই প্রিসিয়াস ডার্লিং ওয়েল দি মাদার, সি উইল ডাই অফ ফ্রাইট। অর্থাৎ তার মাও ভয় পাচ্ছে। হার মাদার ওয়াজ ইকুয়ালি ফ্রাইটেন্ড, তার মাও একই রকমভাবে ভয় পেয়ে আছে কি, এবং তিনি ভাবছেন কি, সি উইল ডাই অফ ফ্রাইট, সে আতঙ্কে ভয়েই মারা যাবে, এটা তার মা আশঙ্কা করছে, এক্সপেক্ট করছেন। ওপেন দ্য ডোর, ও দরজাটা খোলো, ও ব্রেক ইট ওপেন, এটাকে ভেঙে ফেলো। কান্ট ইউ মেন ডু সামথিং, আচ্ছা এখানে তো অনেক পুরুষ মানুষ রয়েছে, অনেক মানুষজন রয়েছে, তোমরা কি কেউ কিছু করতে পারবে না? সো ইট ওয়াজ অ্যান অ্যাপিল টু দি স্পেকটেটর, ইট ওয়াজ অ্যান অ্যাপিল টু দি ক্রাউড, সেই ভিড়ের কাছে এটা একটা আবেদন ছিল কার? ইট ওয়াজ অ্যান অ্যাপিল অফ আ মাদার, বিকজ সি ডেসপারেটলি ওয়ান্টেড হার চাইল্ড টু বি সেভড, কারণ তিনি চাইছিলেন তার বাচ্চাটা যেন বেঁচে যাক। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সি ওয়াজ অ্যাপিলিং এভরিবডি, ইফ দেয়ার ওয়াজন্ট এনি ওয়ান হু ক্যান হেল্প দি চাইল্ড কাম আউট। এবার প্রশ্ন হচ্ছে যে জিমি ওয়াজ ভেরি এক্সপার্ট ইন ব্রেকিং দি ডোর অফ দি সেফস ওপেন, তাহলে জিমি কি আসবে? উইল জিমি কাম? কারণ জিমি এলে সেখানে একটা ভয় রয়েছে যে জিমি যদি সত্যিকারের বাচ্চাটাকে বাঁচায়, ইফ জিমি কামস আউট টু সেভ দি চাইল্ড, জিমি যদি প্রসিড করে বাচ্চাটাকে বাঁচানোর জন্য, একটা জিনিস ভালো হবে, সেটা কি, দ্য চাইল্ড কুড বি সেভড, কিন্তু তার যে অতীত, হিজ পাস্ট উড বি রিভিল, তার অতীতটা ধরা পড়ে যাবে, এবং ফলে কি হতে পারে, ফলে কিন্তু সে তার ভালোবাসা, সে তার নাম, সে তার নতুন জীবনটা কিন্তু হারাবে। তো দেখা যাক কি হয়, লেটস সি হোয়াট হ্যাপেন্স। There isn't a man nearer than Little Rock who can open the door. বলছে there isn't a man, একটা লোকও খুঁজে পাবে না এই লিটল রকের কাছাকাছি, who can open the door. বলছে লিটল রক, আমরা জানি লিটল রকটা আমরা পড়েছি। হ্যাঁ, তো লিটল রক কি না, সেই আরকানসাস বলে যে স্টেট, তার ক্যাপিটাল, মানে দেখো ক্যাপিটাল মানেই কিন্তু সেখানে, মানে যে কোনো জায়গাকার ক্যাপিটাল মানে সেটা অনেকটাই সমৃদ্ধ হয়ে থাকে, এনরিচড হয়ে থাকে। তাই বলছে যে লিটল রকের মতো জায়গাতেও এমন একটা মানুষ পাওয়া যাবে না যেই দরজাটা খুলতে পারে। এটা কে বলছে? এটা এখনও পর্যন্ত মিস্টার অ্যাডামসের সেই বিশ্বাস বলছে, যেটা তিনি ওই নতুন সেফটা কেনার সময় করেছিলেন। কারণ তিনি বিশ্বাস করতেন, হি বিলিভড হোল হার্টেডলি দ্যাট দিস নিউ টেকনিক ইজ সো অ্যামেজিং দ্যাট নোবডি কুড ওপেন দি সেফ উইদাউট হিজ কনসেন্ট, সেড মিস্টার অ্যাডামস ইন এ শেকি ভয়েস, তার কণ্ঠস্বর কাঁপছে ভয়ে।
মাই গড স্পেন্সার হোয়াট শ্যাল উই ডু, তার সান ইন লকে বলছে, উড বি সান ইন লকে বলছে যে মাই গড স্পেন্সার হোয়াট শ্যাল উই ডু, আমরা কি করি। দ্য চাইল্ড সি ক্যান স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, বলছে সে ওখানে বেশিক্ষণ বাঁচতে পারবে না। কেন বেশিক্ষণ বাঁচতে পারবে না? বিকজ এয়ার, অর্থাৎ এখানে অক্সিজেনের ঘাটতি হতে পারে, হবেই। ওকে, দেয়ার উইল বি ল্যাক অর বলতে পারো স্কারসিটি অফ অক্সিজেন, কারণ ভেতরে তো অক্সিজেন চলাচল করতে পারছে না, তাই বলছে সে ওখানে বেশিক্ষণ থাকতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইডস হি উইল গো ইনটু কনভালজেন্স, কনভালজেন মানে হচ্ছে এক ধরনের মানে দেহটা কেঁপে ওঠা ভয়, হ্যাঁ, মানে কনভালজেন মানে হচ্ছে এক ধরনের মানে দেহটা যখন ভয়ে বারে বারে কেঁপে ওঠে, হ্যাঁ, আ কাইন্ড অফ মেন্টাল ডিলেমা। হ্যাঁ, তাহলে বলছে কি যে মিস্টার অ্যাডামস she was very worried, she was utterly worried whether the child could be saved, এবং সে কিন্তু এটাও বিশ্বাস করে যে এই দরজা এখানে কারো পক্ষে খোলা বা ভাঙা ইটস ইম্পসিবল। হ্যাঁ, এবং তারা ভয় পাচ্ছে কি যে বাচ্চাটা বোধহয় ওখানে বেশিক্ষণ বাঁচতে পারবে না। অগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, ফ্র্যান্টিক মানে একদম মূর্ছা যাওয়ার মতো অবস্থা। শি ওয়াজ অলমোস্ট আনকনসিয়াস, একদমই আনকনসিয়াস তার পরিস্থিতি। বিট দি ডোর অফ দি ভল্ট, সে দরজাটাকে বিট করছে মানে প্রহার করতে শুরু করেছে। সি স্টার্টেড বিটিং দি ভল্ট ডেসপারেটলি উইথ হার হ্যান্ডস। সামবডি ওয়াইডলি সাজেস্টেড ডাইনামাইট, কেউ একজন বোকাদের মতো বলছে আচ্ছা একটা কাজ করলে হয় না, কান্ট উই ডু ওয়ান থিং দ্যাট উই ক্যান ইউজ ডাইনামাইট। অ্যাকচুয়ালি ডাইনামাইট ইজ এ কাইন্ড অফ এক্সপ্লোজিভ, এক ধরনের বিস্ফোরক। তো আমি জানি না যে ওয়েদার দ্য ম্যান হ্যাড আ লিটল নলেজ অ্যাবাউট দি এক্সপ্লোজিভ, কারণ তুমি ডাইনামাইট দিয়ে হয়তো দরজাটা ভাঙতে পারো, বাট তার সাথে সাথে বাচ্চাটা কি বাঁচবে? ইজ দেয়ার এনি চান্স অফ দি চাইল্ড বি সেভড? নো। সো এই জন্য বলছে যে কেউ বোকাদের মতো, হ্যাঁ, ডাইনামাইটের প্রপোজাল দিয়েছিল। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল জিমির দিকে ঘুরলো। হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, যন্ত্রণা, তার চোখে একটা যন্ত্রণার ছাপ দেখা যাচ্ছে। বাট নট ইয়েট ডেসপেয়ারিং, এখনও সে কিন্তু হতাশ হয়ে পড়েনি। সি স্টিল বিলিভড দ্যাট দ্য চাইল্ড কুড বি রেস্কিউড, সি স্টিল বিলিভড দ্যাট দের ইজ সাম হোপ লেফট, আশা এখনও আছে। তাই চোখে যন্ত্রণা নিয়েও সে ঘুরলো কার দিকে? জিমির দিকে, অর্থাৎ রালফের দিকে। টু আ ওমেন, একজন মহিলা বা একজন মেয়ের কাছে নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছুই অসাধ্য নয়। টু দি পাওয়ার অফ দি ম্যান সি ওয়ার্শিপ, বলছে সে যেই মানুষটাকে ভালোবাসে, সে যেই মানুষটাকে পুজো করে, সে যেই মানুষটাকে শ্রদ্ধা করে, তার নিজের মনে করে, সেই মানুষটার কাছে, তার কাছে মনে হয় সেই মানুষটা জগতের সব থেকে পাওয়ারফুল ম্যান। হ্যাঁ, তো তার কাছে অসাধ্য বলে কিছু নেই। অর্থাৎ জিমি এখানে এখানে অ্যানাবেল কি বলতে চাইছেন যে অ্যানাবেল অ্যাডামস বিলিভড দ্যাট দেয়ার ওয়াজ নাথিং ইম্পসিবল টু জিমি বিকজ জিমি ওয়াজ দি ম্যান হি লাভড। তো এটা হতে পারে তার বোকামি, আবার এটা হতে পারে তার বিশ্বাস। সো নাও সি রেজড আ কোয়েশ্চেন, সি মেড এ প্রপোজাল বলবো না, এই ধরনের বলতে পারো সি মেড এ রিকোয়েস্ট টু জিমি, কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, ট্রাই ওন্ট ইউ, তুমি কি চেষ্টাও করবে না? তো দেখো এখানে একটা কথা বোঝার আছে, তাহলে আলটিমেটলি এখানে বোঝার আছে যে জিমি সেফ ক্র্যাকিংটা কেন ড্রপ করেছিল, ওয়াই ডিড হি ড্রপ দি সেফ ক্র্যাকিং? ইন অর্ডার টু সিকিউর দি লাভ অফ অ্যানাবেল অ্যাডামস। But now the same Annabel was asking him to break open the door in order to save the child. তাহলে দেখো, অর্থাৎ চুরি করার জন্য দরজা ভাঙা আর একটা বাচ্চাকে বাঁচানোর জন্য দরজা ভাঙা, এই দুটোকে কিন্তু আমরা গুলিয়ে ফেললে হবে না। দিস টু থিংস ক্যানট বি মিক্সড টুগেদার বিকজ দে আর পোলস অ্যাপার্ট, তাদের মধ্যে ভীষণ পার্থক্য রয়েছে। একটা হচ্ছে কিসের জন্য? ফর অ্যান অনেস্ট পারপাস, হ্যাঁ, একটা ভার্চুয়াস ডিড, আরেকটা হচ্ছে নটোরিয়াস ওয়ার্ক। তো এবার দেখার হচ্ছে জিমি কী করবে, হোয়াট শুড জিমি ডু। সে সমস্ত কিছু জানতে শুনতেও উড হি অ্যালাউ আ চাইল্ড টু ডাই, সে কি একটা বাচ্চা মরে যাবে সেটা লক্ষ্য করবে?
না সে তার নিজের ভবিষ্যৎকে বাজি রেখে সে বাচ্চাটাকে বাঁচাবে। সো দের আর টু চয়েসেস। জিমির কাছে কিন্তু দুটো চয়েসই আছে। হি ক্যান সিম্পলি এসকেপ, সে কিন্তু এই ব্যাপারটা থেকে এড়িয়ে যেতে পারে। হি কুড সিম্পলি অ্যাভয়েড দি ব্যাপার যে যে নো আই হাউ ক্যান আই ডু দিস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হাউ টু ব্রেক ওপেন দি ডোর অর সামথিং লাইক দ্যাট। এটা একটা হতে পারে। বা সে তার যে বিলাভেড বা সে তার অ্যানাবেলের কথা শুনে তার ভবিষ্যৎ বাজি রেখে, তার ভালোবাসাকে বাজি রেখে সে কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারে। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। হি লুকড অ্যাট হার উইথ এ কুয়ার সফট স্মাইল। সে তার দিকে একটু অবাক চোখেই, কুয়ার মানে অদ্ভুতভাবে তাকালো। সফট স্মাইল, মুখে ছিল একটা একটা মৃদু হাসি। অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইজ। হ্যাঁ, অ্যানাবেল, হি সেড, গিভ মি দি রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ। বলছে অ্যানাবেলকে, বলছে তুমি একটা রোজ, বলছে তুমি যে তোমার কাছে যে একটা গোলাপ রয়েছে যেটা তোমার পরনে রয়েছে, অর্থাৎ গোলাপ দিয়ে সে তার নিজের পোশাকটাকে আরও সুন্দর বানিয়েছিল প্রবাবলি। বলছে তুমি কি ওটা আমাকে দেবে? উইল ইউ গিভ দ্যাট রোজ দ্যাট ইউ আর ওয়ারিং টু মি? হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট। সে বিশ্বাস করতে পারে। দেখো অ্যানাবেল কথাটা বলেছিল কেন? বিকজ অ্যানাবেল কেন, অ্যাডামস কেন, সকলে, এভরিওয়ান ওয়ান্টেড দ্য চাইল্ড টু বি রেস্কিউড অ্যাট any way, by hook or by crook, they wanted the child to be saved. তো অ্যানাবেল তার ভালোবাসার মানুষকে একবার রিকোয়েস্ট করেছিল, বাট সে ভাবেনি, হি নেভার থট দ্যাট জিমি উড সিম্পলি এগ্রি উইথ হিম। জিমি যে তার কথাটা শুনে এইভাবে এগিয়ে আসবে, ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড টু হার। হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, সি আনপিন দি বার্ড। ওই আনপিন করলো মানে ওই একটা পিনের সাথে আটকানো ছিল গোলাপটা, সেটাকে আনপিন করলো। বার্ড মানে কুঁড়ি, ফুলটা কুঁড়ি, গোলাপটা ফ্রম দি বজম অফ আর ড্রেস, হ্যাঁ তার ড্রেস থেকে, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং সেটা জিমিকে দিয়ে দিল। নাও দ্য কোয়েশ্চেন কামস, যে তার কাছে এই রোজটা কি ম্যাটার করে? না এই রোজটা কি? ইট ইজ সামথিং, বলতে পারো যেটা দি পাওয়ার অফ লাভ, বিকজ ইট ওয়াজ সামথিং গিভেন টু হিম বাই অ্যানাবেল। সো এটার বাস্তবিক কোনো হয়তো ভিত্তি না পেলেও এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করছে, তাই তো? জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট। ভেস্ট পকেট মানে ওই যে সে যে কোটটা পরেছিল তার মানে সামনের দিকে একটা ছোট্ট পকেট। ভেস্ট পকেট বলতে দেখবে যে কোটগুলো বাজারে পাওয়া যায়, তার সামনের দিকে একটা ছোট্ট পকেট থাকে। সেই ছোট্ট পকেটে সে ওটাকে ভরে নিল, অর্থাৎ সেই রোজটা যেটা এতক্ষণ পর্যন্ত দ্যাট ওয়াজ বিউটিফাইং দি ড্রেস অফ অ্যানাবেল, নাও ইট হ্যাজ কাম টু ডেকোরেট দি শার্ট অফ অর দি কোট অফ জিমি। তাহলে জিমির পোশাকে জিমি লাগিয়ে নিল, এবং এইটা তার কাছে কিন্তু শুধুমাত্র একটা, কি বলবো, ইট ওয়াজ নট জাস্ট আ বার্ড অর ইট ওয়াজ নট জাস্ট আ রোজ। এটা কেবলমাত্র একটা গোলাপ ছিল না, ইট ওয়াজ দি পাওয়ার অফ লাভ। এটা তার কাছে একটা ভালোবাসার ক্ষমতাও ছিল বটে, ঠিক আছে? তো জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, থ্রিউ অফ হিজ কোট, সে তার কোটটাকে খুলে ফেললো, অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস। স্লিভ মানে হচ্ছে হাতা, তাহলে জামার হাতাটাকে সে টেনে তুললো। উইথ দ্যাট অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্টলি, এটা খুব ভালো করে মনে রাখবে, বলছে উইথ দ্যাট অ্যাক্ট, এই কাজের সাথে সাথে, স্পেন্সার পাস্ট অ্যাওয়ে অ্যান্ড ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। ভালো করে বোঝো, এর আগে আমরা একই জিনিস দেখেছি, দ্যাট জিমি ভ্যালেন্টাইন পাস্ট অ্যাওয়ে, রাল্ফ ডি স্পেন্সার টুক দি প্লেস। দ্য সেম থিং, দ্য কোয়াইট অপোজিট থিং ইজ বিং রিপিটেড রাইট নাও। তাহলে এর আগে আমরা দেখেছি জিমি ভ্যালেন্টাইন মারা যাচ্ছে, সেখান থেকে একটা নতুন সত্তার জন্ম নিচ্ছে রাল্ফ ডি স্পেন্সার। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে যে রাল্ফ ডি স্পেন্সার কখনোই বাচ্চাটাকে বাঁচাতে পারে না, বিকজ হি ইজ এ ট্রেডসম্যান, হি ইজ নট আ সেফ ক্র্যাকার। সো ইন অর্ডার টু সেভ দি চাইল্ড, রাল্ফ ডি স্পেন্সার হ্যাজ টু ডাই। রাল্ফ ডি স্পেন্সারকে মারা যেতে হবে, মানে কি, রাল্ফ ডি স্পেন্সারের সত্তাটাকে মারা যেতে হবে, বিকজ ইট ইজ অনলি পসিবল বাই জিমি, হু ওয়াজ এ মাস্টার মাইন্ড, হু ওয়াজ এ গ্রেট অর স্কিলফুল ইন ব্রেকিং দি সেফস। তো তাই বলছে যে এই কাজের সাথে সাথে
জিমি ভ্যালেন্টাইন আবার তার জায়গাটা নিল, রাল্ফ ডি স্পেন্সার কিন্তু ওখানেই মারা যায়। গেট অ্যাওয়ে ফ্রম দি ডোর অল অফ ইউ, সবাইকে কমান্ড করছে, সবাইকে আদেশ করছে যে গেট অ্যাওয়ে ফ্রম দি ডোর অল অফ ইউ, প্রত্যেকেই দরজার কাছ থেকে সরে যাও, অর্থাৎ ওই সেফের দরজার কাছ থেকে সরে যেতে বলছে। হি সেট হিজ সুটকেস অন দি টেবিল, দেখো আরও একটা বেশ পজিটিভ জিনিস কি, দ্যাট হি হ্যাড দি সুটকেস উইথ হিম, যেটা সে রিটার্ন করতে যাচ্ছিল কাকে, হি ওয়াজ গোয়িং টু রিটার্ন টু, অ্যাকচুয়ালি রিটার্ন করতে বলবো না, হি ওয়াজ গোয়িং টু গিফট হিজ ফ্রেন্ড, তো তার বন্ধুকে গিফট করার জন্য যাচ্ছিল, সেই সুটকেসটা কিন্তু তার সাথেই ছিল। হি সেট হিজ সুটকেস অন দি টেবিল অ্যান্ড ওপেনড ইট আউট ফ্ল্যাট, সেটাকে পুরো একদম খুলে দিল। ফ্রম দ্যাট টাইম অন হি সিম টু বি আনকনসিয়াস অফ দি প্রেজেন্স অফ এনিওয়ান এলস, এটা এটা খুব জরুরি। দেখো সে যদি রাল্ফ ডি স্পেন্সার হয়ে জিমি ভ্যালেন্টাইনের কাজ করতে যায়, হি উড নেভার বি সাকসেসফুল, সে কখনোই সফল হতে পারে না, বিকজ রাল্ফ ডি স্পেন্সার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান অফ এলমোর, হি ওয়াজ এ বিজনেসম্যান, ওকে, তাই তার পক্ষে এই মানুষগুলোকে ফেস করা এই রকম কাজে সম্ভব নয়। এটা কে পারবে? কেবলমাত্র জিমি। তাই জিমি যখন এই কাজগুলো করতে শুরু করলো, ওয়াইল জিমি স্টার্টেড the process of breaking open the door, he was completely unconscious of the presence of anyone, অর্থাৎ সে ভুলেই গেল যে এখানে আর কেউ আছে। সে কি মনে করলো, দ্যাট আই এম দ্য অনলি পার্সন হু ইজ স্ট্যান্ডিং হিয়ার, কারণ বাকিদের কথা আমরা যদি ভাবি, এখানে একটা উদাহরণ তোমাদেরকে দিই। সাপোজ তুমি নতুন নতুন, তোমাদের কথাই বলছি, সাপোজ তোমরা নতুন নতুন হয়তো স্টেজে পারফর্ম করা শুরু করেছো, সাপোজ তুমি লেকচার দিতে ভালোবাসো, বা তুমি কোনো একটা শো অ্যাঙ্করিং করছো। প্রথম প্রথম কিন্তু আমরা যে কোনো জায়গাতে যখন আমরা প্রথম প্রথম কোনো কাজ করি, বা প্রত্যেকটা মুহূর্তেই আমরা যদি সবসময় ভাবি যে দেয়ার ইজ সামওয়ান হু ইজ জাজিং আস, কেউ আমাদেরকেও জাজ করছে, এইটা যখনই আমরা ভাবি যে দেয়ার আর সো মেনি পিপল হু আর জাজিং আস, তখন কিন্তু আমরা একটু নার্ভাস হয়ে পড়ি, এবং আমরা আমাদের কাজটা 100 ভাগ দিতে পারি না, আমাদের যে এফর্টটা। মনে করো আমি অ্যাজ এ টিচার যদি মনে করি যে যখন আমি ক্লাসের মধ্যে বা রুমের মধ্যে পড়াচ্ছি, সাপোজ আই এম টিচিং ইন দি ক্লাসরুম, এবং আমার মনে হলো যে আমার যে টিচাররা দে আর অবজার্ভিং মি ফ্রম দি রিয়ার বেঞ্চেস, পেছনের দিকের বেঞ্চে বসে বসে তারা আমাকে অবজার্ভ করছে, তাহলে কোথাও হলেও আমি কিন্তু নার্ভাস হয়ে পড়বো, এবং আমার হয়তো পড়ানোর সেই 100% এবিলিটিটা আমি দিতে পারবো না, বা আমার সেই পোটেনশিয়ালিটি আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে যেটা জিমি বলছে যে সে যদি সমাজের প্রতি তার মানে ইফ ই গেট কনসিয়াস অফ দি সোসাইটি, কারণ প্রত্যেকেই সোসাইটির মেম্বার, তাই এই মুহূর্তে সে যদি সমাজের ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করে, তাহলে সে কিন্তু কখনোই এই কাজটা সাকসেসফুলি করতে পারবে না। হি লেড আউট দি সাইনিং, লেড আউট মানে হচ্ছে একদম খুলে খুলে ফেললো, সাইনিং মানে চকচক করছিল, কুয়ার, কুয়ার মানে অদ্ভুত, ইমপ্লিমেন্টস মানে হচ্ছে তার ওই যন্ত্রগুলোর কথা বলছে, সুইফটলি অ্যান্ড অর্ডারলি, সুইফটলি মানে তাড়াতাড়ি ওগুলো খুলে ফেললো, অ্যান্ড অর্ডারলি এবং খুব মানে ক্রমানুযায়ী, যেটা যখন দরকার। হুইসলিংস, এখানে এই যে কোয়ার শব্দটা বলছে, কোয়ার মানে অদ্ভুত, তার কাছে এটা অদ্ভুত ছিল না, এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ কোয়ার টু দি পিপল হু আর স্ট্যান্ডিং দেয়ার। হুইসলিং সফটলি টু হিমসেলফ, সে নিজে নিজে সিস দিচ্ছে, সিস সিস যেটা সিস দেয় মানুষে, মুখেই সিস দিচ্ছে, অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক, এর আগে যখন সেই ধরনের মানে সেফ ক্র্যাকিং করতো, ইট ওয়াজ হিজ হ্যাবিট, যে সে নিজের মনে মনেই সিস দিত, গুনগুন করত এবং কাজ করত। ইন এ ডিপ সাইলেন্স, চারিদিকে একটা নীরবতা, দের ওয়াজ ডিপ সাইলেন্স, অবাক হয়ে সবাই দাঁড়িয়ে আছে। কেন না, যে মানুষটা দায়িত্ব নিয়েছে সে মানুষটা আদৌ সাকসেসফুল হবে তো, whether he would really be able to save the child। তাহলে whistling softly to himself he always did when in a deep silence and immovable, কেউ নড়াচড়াও করছে না, সবাই একদম স্থির চিত্তে দাঁড়িয়ে আছে। the others watched him as if under a spell, সবাই এমনভাবে লক্ষ্য করছে যেন সবাই মন্ত্রমুগ্ধ। they all were enchanted,
কারণ এর আগে তো কেউ সাহস দেখায়নি। None earlier showed the courage that yes, I can do that. Only Jimmy showed the courage because he had an earlier experience of breaking the door open. Then, in a deep silence and immovable, the others watched him as if under a spell, যেন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে তাকে দেখছে। ইন এ মিনিট খানেকের মধ্যে জিমি's পেট ড্রিল মানে যেটা ওই হোল ক্রিয়েট করে। পেট কেন বলছে? যেন জিমির কথা শোনে ওটা। জিমি যেমনটা বলে ও তেমনটা করে, পেট পোষার মতো, পোষ্য, তার পোষ্য ড্রিল ওয়াজ বাইটিং স্মুথলি ইন্টু দি স্টিল ডোর। যেন বাইট করা মানে কি, তাকে কামড় দিচ্ছে। স্মুথলি ইন্টু দি স্টিল ডোর, সেইটা স্টিলের দরজার মধ্যে প্রবেশ করছে, সেই কিটা না, তার ড্রিলটা। ইন 10 minutes ব্রেকিং হিজ ওন বার্গলারিজ রেকর্ড। 10 মিনিটের মধ্যেই, এর আগে তার যে বার্গলারির অ্যাক্টিভিটিগুলো সে করেছিল, দে টুক মোর দ্যান 10 minutes, বাট দিস টাইম অ্যাজ হি ওয়াজ ইন এ হারি, তার একটু তাড়াহুড়োই ছিল, বিকজ ইফ টাইম ল্যাপসেস দি চাইল্ড মে লুজ হার লাইফ, সো হি ওয়াজ ইন এ হারি। সো ব্রেকিং অল হিজ প্রিভিয়াস রেকর্ড, তার পুরনো সমস্ত রেকর্ড সে ভেঙে দিয়ে কি করেছে, হি থ্রিউ ব্যাক দি বোল্টস, সে বোল্টসগুলোকে একদম খুলে বের করে নিয়েছে, অ্যান্ড ওপেন দি ডোর। আলটিমেটলি জিমি কুড ওপেন দি ডোর অ্যাট এ ভেরি, কি বলবো, শর্ট ডিউরেশন অফ টাইম। অগাথা অলমোস্ট কোল্যাপসড। সো নাও লুক অ্যাট অগাথা। অগাথা কি বেঁচে আছে? অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন? বলছে অগাথা অলমোস্ট কোল্যাপসড, সে কিন্তু আস্তে আস্তে একদম মূর্ছা হয়ে পড়েছিল। মূর্ছা হয়ে পড়েছিল কারণ, দুটো কারণ হতে পারে। বিকজ প্রথম কথা, হি ওয়াজ ইন গ্রেট প্যানিক, রীতিমতো আতঙ্কে ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ সাফোকেশন, অর্থাৎ হি কুডন্ট ব্রিথ ইজিলি, সি কুডন্ট ব্রিথ ইজিলি। বাট ইট ওয়াজ গডস মার্সি, এটা ভগবানের দয়া ছিল, দ্যাট অগাথা ওয়াজ সেফ। দো হি ওয়াজ কোল্যাপসড, অলমোস্ট কোল্যাপসড, she was safe and was gathered into her mother arms, তার মা তাকে তার বুকে টেনে নিল ওখান থেকে। she was gathered into her mother's arms. জিমি ভ্যালেন্টাইন put his coat, সে তার কোটটা পরলো, and walked outside the railings towards the front door. সে কিন্তু আর কারো দিকে কোনো কথা বলেনি, কারণ দেখো, এটা খুবই স্বাভাবিক যে জিমি যে তার পুরনো সত্তাকে লোকানোর চেষ্টা করছিল, was trying to conceal the past self of the safecracker for more than a year in order to secure the love of Annabel Adams. সে বুঝতে পেরেছিল that my deception is over, আমার প্রতারণাটা কিন্তু শেষ। কারণ প্রত্যেকেই জানতে পেরে গেছে, probably everyone is very sure that Jimmy was a safe cracker, because একজন সেফ ক্র্যাকার ছাড়া, উইদাউট আ সেফ ক্র্যাকার none can do such kind of thing at that short span. সেই এত কম সময়ের মধ্যে কেউ করতে পারে না। তাই জিমি কিন্তু বুঝতেই পেরেছিল দ্যাট হিজ ফিউচার ইজ কমপ্লিটলি অ্যাট স্টেক, তার ভবিষ্যৎ কিন্তু একদম, কি বলবো, বিপদে, এবং তার যে ক্রিমিনাল সেলফ, ইট হ্যাজ বিন ডিটেক্টেড বাই এভরিওয়ান। তাই সে কারোর সাথে কোনো কথা না বলে সে তার কোটটা পরলো, অ্যান্ড ওয়াকড আউটসাইড দি রেলিংস দিয়ে বাইরে বেরিয়ে গেল, টুয়ার্ডস দি ফ্রন্ট ডোর, ওই সামনের দরজার দিকে। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড এ ফার অ্যাওয়ে ভয়েস, সে যখন যাচ্ছিল তার মনে হলো সে যেন একটা আওয়াজ শুনলো, হ্যাঁ, একটা দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছিল, দ্যাট হি ওয়ান্স নিউ কল্ড রাল্ফ, যে তাকে রাল্ফ বলে ডাকতো এবং রাল্ফ বলেই ডাকলো তাকে। কিন্তু সে কিন্তু কোনো রকম গুরুত্ব দিল না, হি ডিডন্ট গিভ এনি ইম্পর্টেন্স টু দি কল, অ্যান্ড হি স্টার্ট অ্যাপ্রোচ, অ্যাকচুয়ালি হি প্রসিডেড, সে চলতে লাগলো। সো অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড এ ফার অ্যাওয়ে, অনেকটা দূর থেকে একটা যেন কণ্ঠস্বর ভেসে এলো, দ্যাট হি ওয়ান্স নিউ কল রাল্ফ, বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে ইতস্তত বোধ করেনি। কিসের জন্য ইতস্তত বোধ করা? সেখানে দাঁড়ানো বা তাকে রিপ্লাই করা, এই কোনো ব্যাপারে সে কিন্তু হেজিটেট ফিল করেনি, অর্থাৎ হি কন্টিনিউ টু গো। অ্যাট দি ডোর, দরজাতে, অ্যাট দি ডোর আ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন হিজ ওয়ে। বিগ ম্যান বলতে
দুরকম মানে বোঝায়, একটা হচ্ছে ফিজিক্যালি স্ট্রং, একটা অ্যাজাইল বডি রয়েছে, খুব ভালো একটা দৈহিক গঠনের মানুষ। আর বিগ ম্যান মানে এখানে আরও বলতে পারো একজন পপুলার বা একজন রিনাউন্ড পার্সনের কথাও বলছে। দুটোই অ্যাপ্লিকেবল। কোন লোকটার কথা বলা হচ্ছে? ইট ওয়াজ বেন প্রাইস। তাহলে দরজাতে দাঁড়িয়েছিল, আমরা দেখেছি যে বেন প্রাইস সন্টার্ড ইন অ্যান্ড বেন প্রাইস ওয়াজ অবজার্ভিং হোয়াট এভার হ্যাপেন ইনসাইড দি ব্যাংক। তাই বেন প্রাইস সবটাই লক্ষ্য করেছে। এইবার প্রশ্ন হচ্ছে, দেয়ার ওয়াজ অ্যানাদার কোয়েশ্চেন, তাহলে বেন প্রাইস যে জিমিকে ধরতে এসেছিল, ওয়েদার হি উড অ্যারেস্ট জিমি, কারণ জিমি আবার একবার সেফ ক্র্যাকিং করেছে, দো ইট ওয়াজ ফর এ ডিফারেন্ট পারপাস, বাট ইট ওয়াজ দ্য ক্র্যাকিং অফ আ সেফ। এবং হি ওয়াজ অলসো, কি বলবো, জিমি ওয়াজ অলসো গিলটি অফ দি প্রিভিয়াস বার্গলারিজ। তাহলে এর আগেও অনেকগুলো বার্গলারি করেছে, তাতেও সে দোষী। সো হোয়াট ডিসিশন ইজ টেকেন বাই বেন প্রাইস, তাহলে বেন প্রাইস কি ডিসিশন নেয়, এটা আমাদের কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। সো অ্যাট দি ডোর আ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন ইজ ওয়ে, তার চলার পথে একজন বড় ব্যক্তিকে সে দেখতে পেলো, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেন প্রাইস। হ্যালো বেন, সে বেনকে চিনতেও পারলো, হি কুড ইজিলি রিকগনাইজ বেন, এবং তাকে সম্বোধন করছে, বলছে হ্যালো বেন, সেড জিমি স্টিল উইথ এ স্ট্রেঞ্জ স্মাইল, তার অবাক হাসি দিয়ে, তার মনের মধ্যে, মুখের মধ্যে এখনও কিন্তু হাসি আছে, যদিও সে জানে যে তার ভবিষ্যৎটা একদমই আনপ্রেডিক্টেবল, যদিও সে জানে তার ভবিষ্যৎটা বিপদের মুখে, তাও সে কিন্তু একটা একটা অদ্ভুত একটা হাসি দিল। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, তাহলে শেষ পর্যন্ত পৌঁছেই গেলে, তাই তো? গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, তাই তো? তাহলে শেষ পর্যন্ত আমাকে ধরার জন্য এখানে পৌঁছেই গেলে। ওয়েল লেটস গো, তাহলে চলো যাওয়া যাক। তাহলে জিমি একদম নিশ্চিত দ্যাট বেন প্রাইস হ্যাজ কাম টু অ্যারেস্ট হিম। সো সে কিন্তু কোনো রকম মানে পালানোর চেষ্টা না করে, উইদাউট হ্যাভিং এনি, কি বলবো, মানে কোনো রকম চেষ্টা করেনি, হি ডিডন্ট পুট এনি এফর্ট অফ এসকেপিং দি প্লেস। সে কোনো পালানোর চেষ্টা না করে, র্যাদার হি ডিসাইডেড টু কোঅপারেট বেন প্রাইস, কোঅপারেট করার জন্য ভাবলো এবং বললো চলো ওয়েল লেটস গো, চলো যাওয়া যাক। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও। এই লাইনটা ভীষণ সিগনিফিক্যান্ট একটা লাইন, ভালো করে বোঝো। কেন সিগনিফিক্যান্ট বলছি, ভালো করে বোঝো। বলছে আই ডোন্ট নো, জিমি খুব উদাসীনতার সাথে বলছে, উইথ টু মাচ ইনডিফারেন্স, বলছে আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও। বলছে আগের যে চুরি, আগের যে সেফ ক্র্যাকিং এবং এখনের যে সেফ ক্র্যাকিং, এমন খুব একটা পার্থক্য নেই। হ্যাঁ, অ্যাকর্ডিং টু জিমি, জিমি ফাউন্ড নো সাচ ডিফারেন্স বিটুইন দি বার্গলারিজ অর দি সেফ ক্র্যাকিং আর্লিয়ার অ্যান্ড দি সেফ ক্র্যাকিং টুডে। তাই বলছে, মানে জিমি বলছে যে এগুলোর তো মধ্যে এমন কোনো পার্থক্য নেই, চলো যাওয়াই যাক। এবার অ্যাজ এ রিডার আমরা কি জিমির কথাতে এগ্রি করব, না আমরা একটু অন্যভাবে অ্যানালাইজ করব? প্র্যাকটিক্যালি আই উড অ্যানালাইজ দ্য ম্যাটার ইন এ ডিফারেন্ট ওয়ে। দেখো, ক্র্যাকিং আ সেফ ফর স্টিলিং মানি অ্যান্ড ক্র্যাকিং এ সেফ টু সেভ সামওয়ান, দিস টু থিংস আর কমপ্লিটলি ডিফারেন্ট টু ইচ আদার। একে অপরের থেকে অনেকটাই আলাদা, তাই নয় কি? ডেফিনেটলি। কারণ একটাতে তুমি যখন একটা ডিসঅনেস্ট কাজ করছো, ওয়েন অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইউ আর ট্রাইং টু ডু অ্যান ডিসঅনেস্ট ওয়ার্ক, অন দি আদার হ্যান্ড by saving a girl or by saving a child, you are doing a virtuous work, you are doing a noble job. তাহলে দুটো কোনোদিনই এক হতে পারে না। তাহলে জিমি কেন বলছে? বিকজ হি ওয়াজ ইনডিফারেন্ট। কারণ সে বুঝতে পেরেছে যে তার এই কাজটা তাকে অ্যানাবেলের থেকে অনেকটা দূরে করে দেবে এবং হি উইল বি অ্যারেস্টেড বাই বেন প্রাইস। তাই সে কিন্তু উদাসীনভাবে বলছে দুটো কাজের মধ্যে এমন কোনো পার্থক্য নেই। বাট আমরা রিডাররা জানি দ্যাট ইট হ্যাজ এ লার্জ ডিফারেন্স। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, বেন প্রাইস অবাকভাবে আচরণ করলো। বেন প্রাইসের যে অ্যাক্ট, বেন প্রাইসের যে ফাইনাল অ্যাক্টিভিটি, ইট ওয়াজ সো স্ট্রেঞ্জ, ইট ওয়াজ সো আউট অফ দি ওয়ে। কেন? গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন। মিস্টার স্পেন্সার বলল, জিমি বলেনি, ভালো করে মনে রাখো। হি হি ডিডন্ট অ্যাড্রেস জিমি অ্যাজ জিমি ভ্যালেন্টাইন। তাহলে তিনিও কিন্তু মিস্টার স্পেন্সার বলে তাকে অ্যাড্রেস করলেন। গেস ইউ আর মিস্টেকেন,
মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন মিস্টার স্পেন্সার। হি সেড, ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ। আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম না। হ্যাঁ, মানে যেটা বলছে ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, মানে এখানে যে মানেটা বলছে যে আপনার কি মনে হয় আমি আপনাকে অন্য কিছু ভেবেছি? হ্যাঁ, যে আপনার কি মনে হলো আমি আপনাকে অন্য কাউকে ভেবেছি? ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এন্ড ইট। আপনার ঘোড়ায় টানা গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এন্ড ইট, তাই নয় কি? তো দেখো, বেন প্রাইস সিদ্ধান্ত নিয়েছিল কি? বেন প্রাইস মেড আপ হিজ মাইন্ড নট টু অ্যারেস্ট জিমি। কেন? কারণ সে নিজের চোখে দেখেছিল যে বেন প্রাইস কিন্তু জিমি ভ্যালেন্টাইন কিন্তু নিজেকে পাল্টে নিয়েছে। এটা কিভাবে বলতে পারি আমি? ইয়েস, আই ক্যান সে দিস। কারণ জিমি যদি সত্যিকারের তার সত্তাটাকে লুকানোর চেষ্টা করত, তাহলে সে কিন্তু বাচ্চাটাকে বাঁচানোর জন্য উদ্যত হতো না। হি উড নেভার প্রসিড টু সেভ দি চাইল্ড ইফ হি ট্রাইড টু কনসিল হিজ পাস্ট আইডেন্টিটি। তাহলে তার মধ্যে একটা মানবিকতা কাজ করছিল, আ কাইন্ড অফ হিউম্যানিটি ওয়াজ ওয়ার্কিং উইদিন হিজ মাইন্ড। তো তাই জন্য সে কিন্তু নিজের ভবিষ্যৎ, নিজের বর্তমান, নিজের কেরিয়ার, নিজের সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে হি সেভ দি গার্ল অর সেভ দি চাইল্ড। তাহলে এই রকম পরিস্থিতিতে দেখো, বেন প্রাইস যে শুধুমাত্র একজন ভালো ডিটেকটিভ তাই না, তার যে এই কাজ, কোন কাজটা? দ্যাট হি ডিসাইডেড নট টু অ্যারেস্ট জিমি, এবং জিমিকে বললো যে আপনার মনে হয় কি আমি আপনাকে অন্যরকম কাউকে ভাবছি। অর্থাৎ সে ডিসাইড করেছিল দ্যাট হি উড নট অ্যারেস্ট জিমি। তো এই যে অ্যাক্টিভিটিটা, এটা থেকে আমরা এই পরিচয় পাই যে নট অনলি বেন প্রাইস ওয়াজ এ গুড ডিটেকটিভ, হি ওয়াজ আ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান অলসো, হি ওয়াজ এ ভেরি ওয়াইজ ম্যান। কারণ সে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়েছিল। ভালো করে বোঝো, এলমোর যে জায়গাটা, ইন দি প্লেস এলমোর, জিমি ভ্যালেন্টাইন ওয়াজ কমপ্লিটলি আননোন। তাহলে জিমি ভ্যালেন্টাইনকে কেউ চিনত না। রাল্ফ ডি স্পেন্সার ওয়াজ এ পপুলার বিজনেসম্যান দেয়ার। কিন্তু এই কাজটা, যেটা জিমি ভেবেছিল যে তার অতীতটাকে হয়তো সামনে নিয়ে চলে এসেছে,